নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পেঁয়াজি। সন্ধেবেলা মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি খেতে কার না ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে চটপট বানিয়ে ফেলি। এখানে আমি প্রথমে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সঙ্গে দিয়েছি 2-3টে লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। তার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে নিলাম। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 5 থেকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাতে পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে যাবে, যেহেতু নুন চিনি দেওয়া আছে। 5-10 মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করব বড় চামচে 2 চামচ বেসন, 1 চামচ ময়দা, আর যাতে একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে, তার জন্য দেব বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। এরপরে তার মধ্যে দিয়ে দেব আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে থেকেই নুন চিনি দেওয়া আছে, তাই এখন আমি আর দিলাম না। এবার ভালো করে মেখে নিতে হবে। যেহেতু পেঁয়াজ থেকে একটু জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু মাখা হয়ে যাবে। আলাদা করে বাইরে থেকে জল দেওয়ার দরকার হবে না। যদি প্রয়োজন হয় আপনারা সামান্য জল দিয়ে দিতে পারেন। দেখুন মেখে নিয়েছি খুব ভালোভাবে। এবার কড়াইতে তেল গরম করে নিতে হবে। যেহেতু ফ্রাই হবে তাই তেলটা একটু বেশিই লাগবে। তারপরে হাতে করে নিয়ে এরকম একটু চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে একদম ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি উল্টে আরেক পিঠও ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, যাতে ভালো করে ভাজাটা হয়। হাইতে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব বেশিক্ষণ লাগে না বানাতে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর শুধু মুড়ির সাথে না, ডাল ভাতের সাথে, পান্তা ভাতের সাথে বা জল দেওয়া ভাতের সাথেও কিন্তু আমরা পেঁয়াজি খেয়েই থাকি। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে নিশ্চয়ই বানান, আর যারা বানান না তারা অবশ্যই বাড়িতে বানাবেন। দোকান থেকে তো আমরা কিনেই থাকি, এইভাবে বানালে কিন্তু একদম দোকানের মতোই লাগে খেতে। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিয়ে বাদবাকি পেঁয়াজিগুলো একইভাবে ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। সব কটা পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একদম মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আজকের মতো এই অবধি। আসবো অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।